সম্প্রতি রাতের আধারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে শেখ হাসিনার গ্রাফিতি মুছে ফেলায় ক্ষোভের ঝড় উঠেছে শিক্ষার্থীদের মাঝে। রবিবার রাতভর আবারও গ্রাফিতি এঁকে তাকে জুতা নিক্ষেপ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আশেপাশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসিতে মেট্রো রেলের পিলারে শেখ হাসিনার ঘৃণাস্তম্ভে গণজুতা নিক্ষেপ কর্মসূচি পালন করা হয়েছে। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর আয়োজনে নেতাকর্মীরা এতে অংশ নেয়। এ সময় ফাঁসি 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 চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, ক্ষমতা না জনতা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা ইত্যাদি স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। হাসিনা মা হিসাবে কত ভালো, তো অন্যের মেয়েদেরকে অন্যের সন্তানদেরকে সে কেমনে গুলি চালাইতে পারে, কেমনে মারতে পারে? ঘৃণা আসবে না? আপনি বলেন আমাকে। আমি চাই না যে শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট শাসক আর কোনোদিন বাংলাদেশের মাটিতে শাসন করুক। গণমানুষের কি পরিমাণে ক্ষোভ বা ঘৃণা জন্মালে তারা এরকম প্রতিকৃতি আঁকিয়ে সেখানে জুতার মালা বা ঝাঁটা ঝুলিয়ে রাখতে পারে। যারা বেমানি করতেছে ক্ষমতাসীন ভাবে বসে, তাদেরকে অবলম্বনে আমরা মনে করি যে তালাশি করে এবং কমিটি গঠন করে অ্যারেস্ট করা হোক, আইনের আওতায় আনা হোক। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। শিক্ষার্থীরা বলেন শেখ হাসিনা একজন খুনি, যিনি দেশের ২০০০-এর অধিক ছাত্র জনতাকে হত্যা করেছেন। তারা চায় হাসিনার রাজনীতি আজীবন নিষিদ্ধ করা হোক। তাকে দ্রুত সময়ের মধ্যে দেশে এনে ফাঁসির চেয়েও কঠিন শাস্তি দেওয়ার দাবিও জানায় তারা। আমরা একদম সাধারণ শিক্ষার্থী হিসেবে একটা দাবি করতে চাই যে যারাই এই সংশ্লিষ্টের সাথে জড়িত, যে গ্রাফিতি মুছার সাথে জড়িত, তাদের সকলকে আপনি বহিষ্কার করে শাস্তির আওতায় আনার দরকার। যেটা ফাঁসি দিয়েও সম্ভব নয়, এর চাইতে কঠোর কঠোর শাস্তি দেওয়া হোক। এ সময় স্বৈরাচারী হাসিনার এই ঘৃণাস্তম্ভকে আজীবন স্বীকৃতি দেওয়ারও দাবি জানায় শিক্ষার্থীরা। তারা যেন আনুষ্ঠানিকভাবে এটিকে ঘৃণাস্তম্ভ হিসেবে স্বীকৃতি দেন, যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই যে ঘৃণাস্তম্ভের যে দুর্বিষহ স্মৃতি এটিকে ধারণ করে ভবিষ্যতে যদি কেউ স্বৈরাচার হয়ে ওঠার ন্যূনতম চেষ্টা করে তাদেরকে যেন রুখে দিতে পারে। হাজার শহীদের রক্তের উপর দাঁড়িয়ে ক্ষমতায় এসেছে ইউনূস সরকার। তারা যদি শেখ হাসিনাকে আবার রাজনীতি করার সুযোগ দেয়, তবে এই সরকারও টিকতে পারবে না বলে হুঁশিয়ারি দেয় ছাত্ররা। মাহফুজা বৃষ্টি, টিভিসি নিউজ, ঢাকা।